আর পড়শি দেশ যখন অশান্ত সেই মুহূর্তে অবশ্যই স্বাভাবিকভাবেই কিন্তু সীমান্তবর্তী এলাকাগুলিতে কড়া নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে ফেলা হয়েছে এবং এই পরিস্থিতিতে আসার খবর হলো স্বাভাবিক ছন্দে ফিরছে ঘোজাডাঙ্গা বন্দর। আজ সাপ্তাহিক আমদানি রপ্তানি ব্যবসা বন্ধ, সকাল থেকে কোনো ট্রাক বন্দরে নেই, তবে কিছুটা হলেও স্বাভাবিক ছন্দে ফিরছে ঘোজাডাঙ্গা বন্দর। পাসপোর্টে মানুষের যাতায়াত শুরু, দোকানপাট খোলা রয়েছে এবং রাস্তায় গাড়ি চলাচল শুরু হয়েছে, এমনটাই দেখা যাচ্ছে। ঘোজাডাঙ্গা বন্দরের ছবি এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি এবং এর পাশাপাশি আমরা নজর রাখবো জলঙ্গি সীমান্তের দিকে, মুর্শিদাবাদের জলঙ্গি সীমান্ত, এবং সেখানেও কিন্তু একেবারে কড়া নিরাপত্তা। ফরাজিপাড়া ঘাটে বিএসএফ এর টহলদারি চলছে, যেমনটা জানাচ্ছিলাম যে সীমান্তবর্তী এলাকাগুলিকে একেবারে নিশ্চিদ্র প্রহরায় মুড়ে ফেলা হয়েছে কড়া নিরাপত্তার ঘেরাটোপে এবং অনুপ্রবেশকারীরা যাতে কোনোভাবেই প্রবেশ না করতে পারে সেই জন্য একেবারে নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো। বিএসএফ এর পক্ষ থেকে নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকাকে। একদিকে আপনাদের ঘোজাডাঙ্গা বন্দরে সেখানে স্বাভাবিক ছন্দে ফিরছে ঘোজাডাঙ্গা বন্দর এবং তার পাশাপাশি জলঙ্গি সীমান্ত, মুর্শিদাবাদের জলঙ্গি সীমান্ত, সেখানকার ছবি দেখাচ্ছি। দুটি জায়গা থেকে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি, একদিকে ঘোজাডাঙ্গা বন্দর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি শামীম এবং অন্যদিকে পাশাপাশি জলঙ্গি সীমান্ত থেকে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি ইকবাল। আমি শুরুতেই ইকবালের কাছে যাওয়ার চেষ্টা করব। ইকবাল, সীমান্ত এলাকা অবশ্যই এই মুহূর্তে কড়া নজরদারি চলছে, এই মুহূর্তের ছবিটা ঠিক কি রয়েছে? মুর্শিদাবাদের একদম আমি দাঁড়িয়ে রয়েছি, কিন্তু ভারত বাংলাদেশ সীমান্তের যে তোমার ফরাজিপাড়া ঘাট, সেই ঘাট এলাকায় রয়েছে। ইতিমধ্যেই কিন্তু তুমি জানো যেটা হচ্ছে বাংলাদেশে কিন্তু বেশ কিছুদিন ধরেই উত্তালা, তারপরে সোমবারে কিন্তু বাংলাদেশ ছাড়েন কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপরে কিন্তু বিএসএফ এর পক্ষ থেকে সীমান্তবর্তী এলাকাতে কিন্তু রেড অ্যালার্ট জারি করা হয়েছিল। ইতিমধ্যেই যে আমরা সীমান্তবর্তী এলাকার যে ফরাজিপাড়া ঘাট, সেই ঘাটে রয়েছে, সেখানেও কিন্তু যে ঘাট, সেই ঘাটের পিছনেই কিন্তু রয়েছে, তোমাকে যে ঘাটটা দেখাচ্ছি আমি, এই ঘাটের পিছনেই কিন্তু তিনটি গ্রাম রয়েছে। সেই তিনটি গ্রামের মানুষকেও কিন্তু একটি বিএসএফ এর যে নথিপত্র, সেই নথিপত্র বিএসএফকে দেখিয়েই কিন্তু এপারে আসতে হয়। সেখানেও কিন্তু কড়াকড়ি নিরাপত্তার মধ্যে মুড়ে ফেলা হয়েছে বিএসএফ এর পক্ষ থেকে, এমনকি কোনো অনুপ্রবেশকারীও যেন না প্রবেশ করতে পারে। বিএসএফ যেমন একদিকে সক্রিয়, রাজ্য পুলিশ এমনকি তোমার এলাকারও যারা রয়েছেন তারাও কিন্তু যেটা জানাচ্ছেন আমাদেরকে ক্যামেরা, যে তারাও কিন্তু জানাচ্ছেন যে তারাও যদি দেখতে পায় তারাও কিন্তু বিএসএফ এর হাতে তুলে দেবে, কারণ কোনো অনুপ্রবেশকারী যেন না ঢুকতে পারে, এমনকি বাংলাদেশের কোনো আঁচ যেন ভারতে না পৌঁছায়, সেই কারণেও কিন্তু বিএসএফ এর পক্ষ থেকে তোমার টহলদারি চলছে। পাশাপাশি কিন্তু তোমার বর্ষাকাল চলছে, সেহেতু কিন্তু বিএসএফ এর পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে আরও কিন্তু নিরাপত্তা বাড়ানো হয়েছে, যেহেতু কিছুদিন ধরে তোমার বৃষ্টি হচ্ছিল, সেই কারণে কিন্তু পাচারের রোখার কারণেও কিন্তু তোমার এই যে সীমান্তবর্তী ঘাট, সেই ঘাটগুলিতে কিন্তু চলছে বিএসএফ এর পক্ষ থেকে কড়াকড়ি নিরাপত্তা বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। শাহানা, বেশ ইকবাল, তুমি সঙ্গে থাকো। জলঙ্গি সীমান্ত এলাকার স্থানীয় বাসিন্দারা তারা কি বলছেন একটু শোনাই। বলতে হলে যে মানুষের সব ডকুমেন্ট কাজ ছবি আপডেট নেয়, তাকে আপডেট করে আসতে বলছে। হ্যাঁ, তারপরে লোককে এক করে, আগে একটা লোক আপনার লাইনে থাকলে একটা লোকের 5টা যদি লেবার খেয়েছে, 5 জনে একজনের নামে এন্ট্রি করেছে। এখন আপনার 5জনকে লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, 5 জনই আপনার এন্ট্রি করছে। এখন নিরাপত্তাতে এখন তো এরকম আপাতত এরকমভাবে চলছে। মানুষ আপনার মাঠে কাজ কাম করছে, এইভাবে কাজ কাম করছে। বেলা হয়ে যাচ্ছে, ওখানে সবার কাছে লাইন দিতে হচ্ছে। সকালবেলায় মানুষ মুন্সে যাই, এখানে মানুষ সকালবেলায় বাড়িয়ে যাচ্ছে, আপনার 7টা 8টা বাজে যাচ্ছে, মানুষ এখানে কাজ করতে যে বলছে তোরা আগে যা ছিল এখন ওরকম ছেড়তে পারবো না, এক করে লাইনে যা, একটা লাইন। একেবারেই জলঙ্গি সীমান্ত এলাকার সাধারণ মানুষ তারা কি বলছেন আপনাদের শোনালাম। এবার সরাসরি আমি যাওয়ার চেষ্টা করব, আমাদের অপর প্রতিনিধি শামীম রয়েছেন ঘোজাডাঙ্গা বন্দর এলাকা থেকে এবং যেমনটা জানা যাচ্ছে শামীম, কিছুটা হলেও পরিস্থিতি স্বাভাবিক হয়েছে সেখানে। এই মুহূর্তে ছবিটা ঠিক কি রয়েছে শামীম? একেবারেই তোমাকে জানিয়ে রাখি, বাংলাদেশের পরিস্থিতি যখন একেবারে চরমে,
সেই মুহূর্তে কিন্তু এই ঘোজাডাঙ্গা সীমান্তে কিছুটা হলেও প্রভাব পড়েছিল এবং বেশ কয়েক ঘন্টা কিন্তু এই পণ্যবাহী ট্রাক থেকে শুরু করে যে বন্দর সেখানে কিন্তু একেবারে প্রভাব পড়েছিল, নিরাপত্তা কিন্তু তারপরেই বাড়ানো হয়েছিল। এবং গতকালই কিন্তু আমরা দেখেছি বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে এবং ঠিক তারপরেই কিন্তু আজ সকাল থেকে যে সমস্ত বাংলাদেশে থাকা ভারতীয়রা যখন দেশে ফিরছেন তখন যখন আমরা তাদেরকে প্রশ্ন করেছিলাম বর্তমান অবস্থা সম্পর্কে, তারা কিন্তু একেবারেই বললেন যে বাংলাদেশের পরিস্থিতি গতকালকে থেকে আজ সকাল থেকে কিছুটা হলেও স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে এবং রীতিমতো যে সমস্ত বাংলাদেশিরা ভারতে ছিলেন তারাও কিন্তু পাসপোর্টে সকাল থেকে বাংলাদেশে যাচ্ছেন। এবং আজ যেহেতু একেবারেই সপ্তাহে ছুটির দিন এবং এই পণ্যবাহী ট্রাকগুলি আজকে কিন্তু বন্দরে তেমন দেখা নেই, যদিও পরবর্তীতে যে সমস্ত ভারতীয়রা বাংলাদেশে বেড়াতে বা অন্য কোনো কাজে যাচ্ছেন, যে সমস্ত ভারতীয়রা বাংলাদেশে যাচ্ছেন কিন্তু তাদেরকে যেতে দেওয়া হচ্ছে না, এমনটাই কিন্তু এক ভারতীয় জানাচ্ছেন যে তাদেরকে কিন্তু বিএসএফ এর তরফ থেকে জানানো হয়েছে যে এই মুহূর্তে বাংলাদেশে ভারতীয়কে যেতে দেওয়া হবে না, কারণ বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে ভারতীয়দের সুরক্ষার কারণে কিন্তু তাদেরকে এই মুহূর্তে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। কিন্তু যে সমস্ত বাংলাদেশিরা ভারতে রয়েছেন বিভিন্ন চিকিৎসার জন্য বা অন্য কর্মসূত্রে তারা কিন্তু বাংলাদেশে যাচ্ছে বা নিজেদের দেশে যাচ্ছেন, পাশাপাশি বাংলাদেশ থেকে যে সমস্ত ভারতীয়রা আটকে রয়েছেন তারা কিন্তু ফিরতে শুরু করেছেন। শাহানা, একেবারেই অনেক ধন্যবাদ শামীম, পরিস্থিতির দিকে নজর রাখো। একই সঙ্গে ধন্যবাদ জানাই আমাদের অপর প্রতিনিধি ইকবালকেও। পাশাপাশি ঘোজাডাঙ্গা বন্দর এলাকার সাধারণ মানুষ, তাদের কি বক্তব্য শোনাবো। অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে, কি পরিস্থিতি এখন? পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক ছন্দে ফিরে আসছে। আগে যেরকম অবস্থায় ছিল, খুব খারাপ অবস্থায় ছিল, আস্তে আস্তে এখন স্বাভাবিক ছন্দে ফিরে আসছে। বাংলাদেশের সাতক্ষীরা কলরা উপজেলা ছিল, মোটামুটি রাস্তাঘাট ফাঁকাই ছিল, এমনি কোনো সমস্যা হয়নি। আর কোনো লোকজন নেই, রাস্তাঘাটে একদম শুনশান। যাচ্ছিলাম ঘুরতে কি সমস্যা? ওখানে বলছে যে বাংলাদেশের অবস্থা অনেক খারাপ, ওখানে সমস্যা চলছে, মারামারি চলছে, এই জন্য ওটাই এখন যাওয়া যাবে না, হতে দিচ্ছে না এখন। পাসপোর্ট ভিসা সব আছে? হ্যাঁ, সব আছে, কমপ্লিট। কি আছে? পাসপোর্ট ভিসা দুটোই আছে, কমপ্লিটই আছে। যদি আমার নাগরিকদের, আমাদের দেশের লোকের জন্য কোনো সমস্যা না হয়, ক্ষয়ক্ষতি না হয়, এই জন্য আপনারা যেন না,